সকলকে আমার আনন্দিত জয়গুরু। ইষ্টবিধি কিভাবে পালন করলে সব রকম বাধা থেকে মুক্তি লাভ করা যায়, এ নিয়ে আজকে আমার আলোচনা। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে ইষ্টবিধিকে পালনের কথা বলেছেন, সেই বিষয়াবলী সম্পর্কে আলোচনা করব আজ। আমরা প্রত্যেকেই যারা তার সদ্দীক্ষা গ্রহণ করেছি, প্রত্যেকেই ইষ্টবিধি পালন করি, কিন্তু সেই ইষ্টবিধি পালনটা যদি ঠিকভাবে না হয়, তাহলে ইষ্টবিধির পূর্ণ ফল কিন্তু আমরা লাভ করতে পারি না। আমরা ইষ্টবিধি করেও বাধার সম্মুখীন হচ্ছি, সমস্যার মধ্যে পড়ছি। আমাদের জীবনে দুর্ঘটনা আসছে, ভাড়া আসছে, তো এগুলো আসছে কেন? আমরা কিন্তু কেউ নিজেদের মধ্যে প্রশ্নগুলো করি না। যে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে ইষ্টবিধি করলে সমস্ত কিছু কেটে যায়, বিপদ ফাড়া গ্রহদোষ সমস্ত কিছুই কেটে যায়। তো তারপরেও তাহলে এত সমস্যা বাধা আসছে কেন? তাহলে নিশ্চয়ই আমাদের কোনো খাক্তি আছে। সেই খাক্তি, সেই আত্মসমালোচনা আমরা কেউই করি না। আমরা শুধু ভাবি আমাদের ভাগ্যের দোষ, ভাগ্যের দোহাই দিয়ে সেটা থেকে এড়িয়ে যায়। কিন্তু যে কর্ম করলে যে জিনিস থেকে আমরা রক্ষা পাব, সেই কর্মটা আমরা আর কেউ করতে চায় না। আর যার জন্য কিন্তু এটা সারা জীবন আমাদের থেকে যায়। তাই পরমদয়াল যুগপুরুষোত্তম স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে কিভাবে ইষ্টবিধি করতে হবে, ইষ্টবিধি করার পূর্ণ নিয়ম কি, এবং কোন নিয়ম মানে ইষ্টবিধি করলে তবে এই বিপদ আপদ গ্রহদোষ থেকে বাঁচা যায়। চলুন সেটা আমরা আগে প্রত্যেকেই পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কহকের চেতন রয়। আপনাদের এই দীক্ষাটাকে চেতন রাখতে গেলে আমাদের প্রত্যেকের ইষ্টভীতি পালন করতে হবে। তো আমরা ইষ্টভীতি অনেকে করি, অনেকে করি না। তার সদ্দীক্ষা গ্রহণ করে ইষ্টভীতি ঠিকভাবে পালন করি না। পরমপিতা সবার প্রথম কিন্তু বললেন ইষ্টভীতি আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। আমরা যখনই দীক্ষা নিচ্ছি মানে ইষ্টভীতি করতেই হবে, তবে সেই দীক্ষাটা চেতন থাকবে। এই যে ইষ্টভীতি আমরা কেন করব? ইষ্টভীতি করার অর্থ হচ্ছে নিজ মঙ্গলের জন্য আমরা পরমদয়ালের শ্রীচরণে কিছু নিবেদন করব। সেটা ফুল পাতাও হতে পারে, আমাদের সামর্থ্য অনুযায়ী যা কিছু দিয়ে আমরা ইষ্টভীতি করতে পারি। তবে তিনি আমাদের অর্থের কথা কেন বললেন? তিনি বললেন যে সৎ পথে ইনকাম করে যেটা আমরা উপার্জন করছি, সৎ পথে সেই যে অর্থ, সেই অর্থের মধ্যে আমাদের সমস্ত কিছু কিন্তু লুকিয়ে রয়েছে। বর্তমানে সবথেকে বেশি যাকে আমরা ভালোবাসি, আমাদের প্রিয়জনের থেকেও বেশি যাকে আমরা ভালোবাসি, সেটা হচ্ছে কিন্তু অর্থ। এই অর্থ ছাড়া বর্তমানে কিছুই হয় না। এই অর্থটা এমন একটা জিনিস, সেটা আমাদের সব থেকে প্রিয় হয়ে দাঁড়িয়েছে। তাই ভগবান বললেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আমার শ্রীচরণে নিবেদন করো। আর সেটা করার মধ্য দিয়ে আমরা কি করছি? সৎকর্ম আমরা করার চেষ্টা করছি, সেটাকে উপার্জন করার জন্য। তাহলে যে আমাদের ধর্ম সৎকর্ম করা, সৎ পথে চলা, দান ধ্যান সেবা, যেটা আমাদের আজকের মূল ধর্ম, সেই সমস্ত কিছু আমরা পালন করছি। তো উপার্জন আমরা করলাম, তারপর দান করছি ভগবানের শ্রীচরণে, কিছু উৎসর্গ করছি গুরুর চরণে,
গুরু দক্ষিণার কথা আমরা শুনেছি। তো সেই গুরু দক্ষিণা আমরা দিচ্ছি। যিনি আমার দীক্ষা গুরু, সেই দীক্ষা গুরুকে আমরা কিছু দিচ্ছি। আমরা মহাভারতে বলুন বা রামায়ণে বলুন, বিভিন্ন শাস্ত্রে দেখেছি আগেকার দিনে শিষ্য গুরুদেরকে গুরু দক্ষিণা দিত। এমনও দেখা গেছে নিজের বুড়ো আঙ্গুল তার গুরুকে গুরু দক্ষিণা হিসেবে দিয়েছিলেন একলব্য। আবার ঋষিপত্নী গুরুর আদেশে শিরোধার্য মনে করে দক্ষিণা হিসেবে তার নিজের অঙ্গ দিয়েছিলেন। তো এই রকম বহু নিদর্শন কিন্তু রয়েছে। এই গুরু দক্ষিণা কিন্তু অত সহজ কথা নয়। গুরুর দীক্ষা গ্রহণ করলে গুরুকেই দক্ষিণা দিতে হয়, সেটা শিষ্যের পরম ধর্ম। এছাড়া আমরা দান করছি, আর এই ইষ্টভৃতি করার আগে আমরা ধ্যান করছি। এই যে দান ও ধ্যান, সেবা সেবা কার্যে আমরা কিছু নিবেদন করছি। দেখুন, আমরা দিনে দিনে হয়তো 1 টাকা করে ইষ্টভৃতি করছি। 1 টাকার মধ্যে কটা ভাগ হচ্ছে দেখুন। সেবা কার্যে দিচ্ছি, দান করছি, গুরু দক্ষিণা দিচ্ছি, আর ভগবানের চরণে কিছু সেবা কার্যে তার সেবার জন্য উৎসর্গ করছি। এছাড়া সেটাকে উপার্জন করার জন্য আমরা সৎকর্ম করছি। তাহলে একটাই যে ইষ্টভৃতি করার জন্য কর্ম, দান, ধ্যান, সেবা সমস্ত কিছুই আমরা পালন করছি। মহাপুণ্য হবে কি না সকালবেলা, তাও সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সেটা পালন করছি। কিন্তু যদি অভ্যাসটা আমাদের না থাকতো, আমরা কিন্তু সকালবেলা ভগবানের মুখ দর্শন কজন করতাম বলুন তো দেখি? তো যদি না এই অভ্যাসটা থাকতো, কজন আমরা তার শ্রীচরণে প্রণাম করতাম, কজন আমরা প্রার্থনা করতাম, কজন আমরা মহামন্ত্র জপ করতাম, কজন করি? আমরা যদি অভ্যেস থেকে ঘুম থেকে যখন তখন উঠছি, স্নান টান করে খেয়ে দেয়ে যে যার মতো কাজে চলে যাচ্ছি, কিন্তু এই অভ্যেসটা তিনি আমাদের তৈরি করে দিয়েছেন। সকালবেলা উঠে আগে ভগবানের চরণে মাথা টেকাও, ভগবানকে প্রণাম নিবেদন করো, ভগবানকে কিছু উৎসর্গ করো, তাহলেই তো মহামঙ্গলের অধিকারী হবে। তবেই জীবনটা সুন্দর সুমধুর হয়ে উঠবে। তো সেই কাজটা সকাল সকাল যে ভগবানের সাধন ভজন করা এবং সৎকর্মে যে উপার্জিত কিছু দিয়ে আমরা তার সেবা করছি, আমাদের মহাপুণ্যটাকে অর্জন করছি, এটাই হচ্ছে কিন্তু ইষ্টভৃতি। তাই ইষ্টভৃতি আমাদের প্রতি প্রত্যেকের পালন করা লাগে। ইষ্টভৃতি কিন্তু হেলায় ফেলায় করা উচিত নয়। ইষ্টভৃতির বেশ কিছু নিয়মও কিন্তু রয়েছে। তিনি বাণী দিয়েছেন, যেমন করায় যা ফল মেলে, তেমনি যদি না করো তা প্রাপ্তি পথে ব্যাঘাত আসে, দুঃখসহ ব্যর্থতা। যেটা করলে যেমন ফল পাওয়া যায়, আমরা যদি তেমনভাবে সেটা পালন না করি, তাহলে সেই প্রাপ্তিটাকে ব্যাঘাত আসবেই। দুঃখ এবং ব্যর্থতা আমাদের জীবনকে ঘিরে ধরবে। এটাকে ঠিক করে নিতে হবে। যেমন যে জিনিসটা করার কথা তিনি বলেছেন, তেমনভাবে আমাদের পালন করতে হবে। তাহলেই প্রকৃত প্রাপ্তি লাভ হবে। তাহলে আমাদের জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। কাজ ও কথায় আমেল যেথায় লোক ভাড়ানো গোপন চলন, এমন চলায় নিছক জানিস লুকিয়ে আছে কুটিল পতন। কাজও যদি কথায় যদি অমিল থাকে এবং যদি দোকান ভাবে চলার চেষ্টা হয়, সেখানে কিন্তু পতন অনিবার্য। বিধির নীতি একটু ব্যাঘাত, একটু অবহেলার আকাশ পাতাল তফাত করে দৃষ্টি আনে অবস্থার। বিধির নীতি একটুও যদি ব্যাঘাত ঘটে, তাহলে জীবনে ঝামেলাপূর্ণ। অবহেলা যদি আমরা একটু করি আকাশ পাতাল তফাত করে,
দুঃখগুলো আমাদের জীবনকে পুরো শেষ করে দিবে। তাই বিধিনীতি কিন্তু একটু অবহেলা বা ব্যাঘাত ঘটানো উচিত নয়। যেমনভাবে বলছেন তেমনভাবে আমাদের পালন করতে হবে। তিনি যে সময় যে কর্ম দিয়েছিলেন সে সময় সে কর্ম করতে হবে। তবেই কিন্তু প্রকৃতরূপে আমরা ভালো থাকতে পারি। তিনি আরও বললেন, বিধিনীতি একটু বিচার, একটু বেসামাল, দুঃখ অতীত শিথিল চলনে ভাঙে জীবন তাল। বিধি নীতি যদি একটু বেচাল হয়ে যায়, একটু বেসামাল হয়ে পড়ি, তাহলে আমাদের জীবনের দুঃখ কষ্টের আর শেষ থাকবে না। জীবনটাকে আমরা ভেঙে ফেলবো। তাই এগুলো থেকে কিন্তু আমাদের ঠিক করতে হবে, ঠিক থাকতে হবে। বিরত থাকবে। তাই তো আমাদের ইষ্টবিতি ও সঠিক সময় সঠিক নিয়ম মেনে পালন করতে হয়। গুরুজনদের উদ্দেশ্যে কিছুটা অর্ঘ্য কিন্তু রাখতে হয়। সেটা সেবার কাজে রাখতে হয়। তাদের সেবার কাজে কিছু অর্ঘ্য বা কিছু টাকা রেখে দিতে হয়। যেটা দিয়ে পারস্পরিক বা গুরু ভাইদের আমরা আমাদের সেবা কাজে লাগাতে পারি। এটাই হচ্ছে প্রকৃত ইষ্টব্রতের নিয়ম। এই সবগুলো আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়। এ না করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয়। এটা যদি না করি তাহলে কিন্তু ইষ্টভীতি পূর্ণ হয় না। যোজন যাজন ইষ্টভীতি মহান তারণ, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। যজন যাজন ইষ্টভীতি যথাযথভাবে পালন করলে আমাদের মনের মহাভূতিগুলো কিন্তু কেটে যায়। তাই তো ইষ্টভীতি সঠিক নিয়মে মেনে আমাদের করতেই হবে। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।